মিসেস গাঙ্গুলি, আমি গিয়ে ইন্সপেক্টরের সাথে বেলের ব্যাপারে কথা বলছি। আপনি বরং মিস্টার গাঙ্গুলির সাথে দেখা করে আসুন। একটু দেখবেন ম্যাডাম, আজই যেন বেল হয়ে যায়, আমরা যেন অপূর্বকে আজই বাড়ি নিয়ে যেতে পারি। আমি আমার বেস্টটা ট্রাই করব, আপনি একদম চিন্তা করবেন না, ঠিক আছে? ও ভাই, এই খাবারটা না খেলে কিন্তু এরপরে এটাও পাবে না। অদ্বিতা, তুমি? কেন খাচ্ছ না অপূর্ব? এভাবে জোর হারিয়ে ফেলে চলবে না, তোমাদের তো একসাথে লড়াই করতে হবে। খেয়ে নাও। বলছি স্যার, আমার হাজবেন্ড না দুপুরবেলা রুটি খেতে পারেন না, একটু ভাত পাওয়া যাবে? অল্প হলেই হবে। এটা কি বাড়ি যেখানে মাছ মাংস ভাত যখন যা চাইলে পাওয়া যাবে? দেখুন, আমি তো একটু অনুরোধ করেছিলাম, না পাওয়া গেলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একটা কাজ করুন না, উনি যদি রুটি খেতে এতই ওনার অসুবিধে হয় তাহলে একটু সোনার বার খাক। কি খাবেন? পারমিতা, তুমি এখানে কেন এসেছো? প্লিজ তুমি এখান থেকে চলে যাও, প্লিজ। পূর্ব, তুমি কেন এই কথাগুলো গায়ে মাখছো? তুমি তো কোনো দোষ করোনি। দেখুন স্যার, আমার হাজবেন্ড এই সোনার বারগুলোর মালিক নন। ওই সোনার বারগুলো আমাদের বাড়িতে বা অফিসে কে রেখেছে সেটা না আমরা জানি, না আমার হাজবেন্ড জানে। আর যে অভিযোগে আমার হাজবেন্ডকে এখানে গ্রেফতার করে আনা হয়েছে সেটা একেবারে মিথ্যে। সেটা আমরা খুব তাড়াতাড়ি প্রমাণ করে ওকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। ও সব আসামিরাই এরকম বলে। যাই হোক, 5 মিনিট সময় আছে, যা কথা বলার কথা বলে নি। পারমিতা, আমি খুব ভালো করে বুঝতে পারছি, বড়ভাবে ফেসে গেছি আমি। এখান থেকে বেরোনো যাবে না পারমিতা, আমি বিনা দোষে শাস্তি পাবো। কিচ্ছু হবে না অপূর্ব, সর্বাণী ম্যাডামকে আমি সাথে করে নিয়ে এসেছি এখানে, উনি আমাদের সাথে রয়েছেন। উনি খুব তাড়াতাড়ি হিমাংশুকে এক্সপোজ করবেন। এবার এই অন্যায়ের জন্য আমরা হিমাংশুকে আর ক্ষমা করব না অপূর্ব। হিমাংশু? ও এর মধ্যে কোথা থেকে এলো? আমাদের উপর প্রতিশোধ নিতে ওই ষড়যন্ত্র করেছে। কি বলছো কি তুমি পারমিতা? তুমি সেটা জানলে কি করে? আমি নিশ্চিত এই কাজ ওই করেছে। কিন্তু আমরা কেস জিতে যাওয়ার পর ও তো একবার আমাদের বাড়িতে আসেনি, না বুক স্টোরে এসেছে। তাহলে এই সোনার বিস্কিটসগুলো বার্সগুলো কিভাবে এলো? সেটাই তো রহস্য অপূর্ব, আর সেই রহস্যের জট খোলার আমি চেষ্টা করছি।
তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে অপূর্ব। তুমি আমাকে একটা কথা বলো তো, ওই ওই অমল মণ্ডল যেদিনকে আমাদের বাড়িতে তোমার টিফিন আনতে গেছিলেন, সেদিনকে কি তুমি ওনাকে কোনো ফাইল আনতে বলেছিলে? উনি আমাদের ঘরে ঢুকেছিলেন একটা ফাইলের খোঁজে। তুমি কি কিছু বলেছিলে ওনাকে? না, আমি তো ওনাকে কোনো রকম ফাইল আনতে বলিনি। আর বুক স্টোরে ফিরে আসার পর উনি তো আমাকে কোনো ফাইল হ্যান্ড ওভার করেননি। তার মানে এই ফাইলের ব্যাপারটা পুরোপুরি মিথ্যে। উনি তার মানে অন্য কোনো উদ্দেশ্যে আমাদের ঘরে ঢুকেছিলেন। কি উদ্দেশ্য পারমিতা? মানে তুমি কি অমল বাবুকে কোনোভাবে সন্দেহ করছো নাকি? তুমি আমার কথাটা শোনো অপূর্ব। দেখো, তোমার এই এই অবস্থা হওয়ার পর দোকানের কর্মচারীরা আমাদের সাথে যোগাযোগ করে, তারা দোকানের সামনে আমাদের সাথে দেখাও করতে আসে, কিন্তু অমলবাবু কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করেননি। কাকুমণি ওনাকে ফোনও করেছিল, কিন্তু ফোন সুইচ অফ পেয়েছে। একটা কথা ভেবে দেখো অপূর্ব, উনি আমাদের দোকানে জয়েন করার 2 দিনের মধ্যে এমন ঘটনা ঘটল। তারপর তুমি ওনাকে ফাইল আনতে আমাদের বাড়িতে যেতেও বলনি, তারপরেও উনি আমাদের ঘরে ঢুকলেন। তাহলে কি ওই আছিলাই উনি সোনার বারগুলো আমাদের ঘরে রাখতে গেছিলেন? এক মিনিট, আমার ফাইল তো টেবিলে থাকে, রাইট? তোমার মনে আছে পারমিতা যে আমাদের বাড়ির আমার ঘরের টেবিল থেকে ফুলদানির থেকে সোনার বারগুলো পাওয়া গেছিল? ঠিক বলেছ। তাহলে তো এখান থেকে স্পষ্টই হয়ে গেল অমল বাবুই এই কাজ করেছেন। আরেকটা কথা পারমিতা, সেদিন উনি আমাদের বাড়ি থেকে বুক স্টোরে ফিরে আসার পর আমি ওনাকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনতে পেয়েছিলাম। তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি। স্যার, কাজটা হয়ে গেছে। এখন বুঝতে পারছি যে উনি কাজটা সেরে নেওয়ার পর কাউকে ইনফরমেশনটা দিচ্ছিলেন যে উনি কাজটা সেরে ফেলেছেন। হতেই পারে উনি হয়তো হিমাংশুর হয়ে এই কাজটা করছেন। আচ্ছা, তুমি কি ওনার বাড়ির অ্যাড্রেসটা জানো? উনি কোথায় থাকেন? ফোনে যখন ওনাকে পাওয়া যাচ্ছে না, তখন ওনার বাড়িতে গিয়েই খোঁজ করতে হবে। এই 2 দিনের মধ্যে ওনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ এসব আমার নেওয়া হয়নি পারমিতা। তবে আমার যদ্দূর মনে পড়ছে উনি আমাকে বলেছিলেন তিনুবাবু লেনের দিকে উনি কোথাও একটা থাকেন। আমি ওনাকে এত বিশ্বাস করলাম, আর উল্টে উনি আমাকেই ফাঁসিয়ে দিলেন। আমিও ভাবতে পারিনি ওনার আসল চেহারাটা এরকম হবে। কিন্তু তুমি চিন্তা করো না অপূর্ব, ওনার খোঁজ আমি করেই ছাড়বো। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, উনি আগে কোন পাবলিকেশনে ছিলেন সেটা কি উনি তোমাকে বলেছেন? হ্যাঁ পারমিতা, আমি সেটা জানি। উনি পত্রালি পাবলিকেশন হাউসে কাজ করতেন আগে, আর সেই হাউসের লোকজনের সাথে আমার চেনা জানা পর্যন্ত রয়েছে। বেশ, তাহলে ওই পাবলিকেশনে গিয়েই আমি খোঁজ নেব। তবে এই ষড়যন্ত্রের শেষ আমি দেখেই ছাড়বো অপূর্ব। মিসেস গাঙ্গুলি, আপনার কথা হয়ে গেলে প্লিজ একবার এদিকে আসবেন। দাদা ভাই, মিসেস গাঙ্গুলি, কেসটা তো আরো জটিল হয়ে গেছে। মানে অপূর্ব বাবুর এগেনস্টে যা যা চার্জেস স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা দিয়েছেন সব কটা নন বেলেবল। তাহলে আজকে অপূর্বর বেল হবে না? বৌদি ভাই, বেল গ্রান্ট হবে না, কিন্তু সর্বাণী ম্যাডাম অনেক চেষ্টা করেছেন। আচ্ছা, ওই অমল মণ্ডল, ওনার ব্যাপারে কিছু খোঁজ পাওয়া গেল? মানে দেখুন, ওনাকে যদি না খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু কেসটা সলভ করতে খুব অসুবিধা হবে, বেল পাওয়া যাবে না। আমাদের যেভাবেই হোক অপূর্ব বাবুকে কিন্তু নির্দোষ প্রমাণ করতেই হবে। ম্যাডাম, ওনার বাড়ির ঠিকানাটা প্রপারলি জানা যায়নি, তবে বাড়ির রাস্তাটার নাম আমি জানি। আর অপূর্ব বলছিল উনি যে পাবলিকেশন হাউসে আগে কাজ করতেন সেটার নাম ও আমাকে বলেছে। আমরা একবার সেখানে গিয়ে তো খোঁজ নিতে পারি ওনার ব্যাপারে,
কিছু ইনফরমেশন যদি পেয়ে যাই। চলুন। স্যার, ওরা থানা থেকে বেরিয়েছে, এক্ষুনি গাড়িতে উঠলো। হ্যাঁ, ভালোভাবে ফলো করো। ওরা কোথায় কোথায় যাচ্ছে সব ডিটেলস আমার চাই। হ্যাঁ, আমি সব খবর দেবো। এই, তোমরা ফলো করো। বেটা, রাখছি, পরে কথা হবে। বেটা, তুমি আজকের পেপার দেখেছো? অপূর্বকে পুলিশ অ্যারেস্ট করেছে কি সব বেআইনি গোল্ড বার্স রাখার জন্য। তুমি পারমিতাকে একটা ফোন করো, এই বিপদের দিনে আমাদের তো ওদের পাশে থাকতে হবে, যতটা সম্ভব হেল্প করতে হবে। আমরা কিভাবে হেল্প করব দেবতা? আর আজকে তো কোনোভাবেই সম্ভব না। আজকে তো আমার সেই গ্র্যান্ড পার্টিটা, আপনি তো সব জানেন। কি কি বলছো তুমি বেটা? পার্টিটা তো থ্রো করা হয়েছিল দুটো পরিবারের সম্পর্ক ভালো করার জন্য, তোমার সঙ্গে যাতে কুট্টুসের কমফর্ট লেভেলটা গ্রো করে, সেটার জন্য পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আজকে যখন পারমিতারা বিপদে, তখন তো এই পার্টিটা টোটালি মিনিংলেস হয়ে যায়। পার্টি তো হতেই পারে না। পার্টি তো হবেই দেবতা। আজকে সেলিব্রেশনের জন্যই তো আমি ওয়েট করে আছি। ফুল সেলিব্রেশন। কেমন কথা বলছে হিমাংশু? কি চলছে ওর মনে? আমরাও তো তাই ভাবছি। এই পাবলিকেশন বিজনেসে এত ভদ্র সৎ ছেলে প্রায় দেখাই যায় না। এত ভদ্র ছেলে যে কি করে এই কাজ করে ফেললো আমাদের বিশ্বাসই হয় না। সেই জন্যই আমরা অমল মণ্ডলকে সন্দেহ করছি। উনি বলেছেন উনি নাকি আপনাদের এখানে অনেক বছর কাজ করেছেন। আমাদের দোকানে তো 2 দিন হলোই জয়েন করলেন, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। কোনোভাবে যদি একটু ওনার অ্যাড্রেসটা পাওয়া যেত। অমল মণ্ডল? না না না, উনি তো আমাদের এখানে বেশি দিন কাজ করেননি, এই মাস 4 হবে। তারপর তো চুরির দায় ধরা পড়লো, আমরা আর ওকে রাখিনি। লোকটা না খুব বাজে, একদম ঠকবাজ। এই অপূর্বটা যে কি করে ওকে কাজে রাখলো না, আসলে দাদাভাই ঠিক বুঝতে পারিনি। আর কি বলুন তো, ওই অমল মণ্ডল না আমাদের সকলের সঙ্গে ভালো ব্যবহার করে সবার মন জিতে নিয়েছিল। আমি এক্ষুনি ওর অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারা খোঁজ করে দেখুন। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি আর রনি একবার বাড়ি গিয়ে ওখান থেকে অমল মণ্ডলের খোঁজ নিতে যাচ্ছি। যদি কোনো রকম খবর পাই আমি তাহলে আপনাকে জানাবো। কি 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 বলে ঠাকুরপো? হে ভগবান, এটাই হওয়া বাকি ছিল। স্মাগলিং এর চার্জে আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে। বাড়িতে যা টাকা পয়সা আছে তাই দিয়ে আপাতত সংসার চালানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দাদা ভাই একবার নির্দোষ প্রমাণ হয়ে গেলে তো সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের সবার চেষ্টা নিশ্চয়ই সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে। দেখো, কবে এসব ঠিক হবে কে জানে। আর বাড়িতে কতই বা জমানো টাকা থাকে। হে ভগবান, আমরা কতবার এরকম বিপদে পড়বো, কতবার। হিমাংশু ছায়াকে আমাদের পিছু কোনোদিন ছাড়বে না। ওই তো পারমিতা মনে হয় এসে গেছে।
পারবিতা, অমল মণ্ডলের খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, একটা ঠিকানা জোগাড় হয়েছে, এবার আমরা খোঁজ নিতে যাব। এবার আমাদের ওনার খোঁজে যেতে হবে। তাহলে যাও পারমিতা, আর দেরি করো না, লোকটার খোঁজ করো। ও লোককে বিশ্বাস নেই বাবা, সাংঘাতিক। যাকে এতটা ভরসা করেছি, এতটা বিশ্বাস করেছি, সে যে এভাবে পেছন থেকে ছুরি মারবে সেটা কি করে ভাববো বলতো? হ্যাঁ, আমি তো আরেকটা কথা ভাবছি, এখন যদি আমরা এই ঠিকানায় যাই, এই নামে লোকটাকে যদি ওখানে কেউ না চেনে, আমাদের কাছে তো কোনো ছবিও নেই যে আমরা সেটা দেখিয়ে জানতে চাইবো যে আমরা এই লোকটাকে খুঁজছি। কথাটা মুশকিল হয়ে যাচ্ছে না? হ্যাঁ বৌদি ভাই, তুমি ঠিক কথা বলেছো। তো দেখো, নাম বলে তো ওনাকে আইডেন্টিফাই করা যাবে না। সেটাই তো ভাবছি। কিন্তু এখন ওনার ছবি আমরা কোত্থেকে পাবো? ওনার খোঁজ যদি না পাওয়া যায় তাহলে দাদাভাই যে নির্দোষ সেটা কি করে প্রমাণ হবে? আচ্ছা, আমি তো ওনাকে দেখেছিলাম যখন উনি বাড়িতে এসেছিলেন। তোমরা যদি বলো, আমি মনে করো না একটা ছবি মানে পোর্ট্রেট এঁকে দিতে পারি, খুঁজতে সুবিধা হবে। তুমি ছবি এঁকে দিতে পারবে? তাহলে তো খুব ভালো হয়। আমি পারবো, তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওমা কি কাণ্ড! হ্যাঁ রে ছোট, আমাদের কারোর খেয়াল ছিল না। সৃজা দিদিভাই তো কত বছর ধরে আঁকা প্র্যাকটিস করছে। হ্যাঁ, ও তো যে কোনো মানুষের ছবি হুবহু এঁকে দিতে পারে। একদম তাই। পরি আন্টি এসো। হ্যাঁ দেখি, এসো এসো, বসো বসো, তুমি এখানে বসো। এ তো একেবারে অমল মণ্ডল। হ্যাঁ, দেখি, দেখো দেখো। হ্যাঁ একদম। দেখুন কাকুমণি, যাক, এইবার লোকটাকে খুঁজে পেতে আর কোনো অসুবিধা হবে না। বাবা, সৃজা, তুমি যে কত বড় উপকার করলে এই বুদ্ধিটা খাটিয়ে। পরি আন্টি, তোমরা তো বাবাইকে ছাড়ানোর কত চেষ্টা করছো বলো। আমি তো মেয়ে, আমার দিক থেকে যতটা করার আমি সেটা করলাম। এবার তোমরা বাবাইকে প্লিজ তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসো। পরি আন্টি, প্লিজ ফিরিয়ে নিয়ে আসো। অমল মণ্ডল আজই ধরা পড়বে। বৌদি ভাই এখানে? হ্যাঁ, এখানেই হবে, ভিতরের দিকে। চলে এসো। দাঁড়াও দাঁড়াও, দাদা এটা নিন। এই মনে হয় এই বাড়িটা, জানো তো? হ্যাঁ, এই বাড়িটাই হবে মনে হচ্ছে। এবারে আমরা অমল মণ্ডলকে পেয়ে যাব, তারপরে সব প্রমাণ জোগাড় হয়ে যাবে। উনি, তুমি ডাকো।
কি গো, এতবার করে ডাকছি, বাড়িতে কেউ আছে তো? কেউ আছেন? শুনছেন? কাকে চাই? অমল মণ্ডল আছেন? হ্যাঁ, এটা অমল মণ্ডলের বাড়ি। আমি ওনার ছেলে। কি দরকার বলুন? ওনাকে একটু ডেকে দেবেন। উনি তো মারা গেছেন। আপনারা কারা? ওনার খোঁজ করছেন কেন? উনি বেঁচে নেই। না। এক মিনিট দাদা, বৌদি ভাই ছবিটা দাও তো একবার। হ্যাঁ দি। এক মিনিট দাদা, একটু ভালো করে দেখুন তো, ইনি তো অমল মণ্ডল। না না, ইনি অমল মণ্ডল নন। এরে, তাহলে বোধহয় নামে গন্ডগোল হচ্ছে। আমরা তো জানি এই লোকটা এখানেই থাকে, তাই তো এখানকার অ্যাড্রেস আমরা পেয়েছি। এরকম দেখতে লোক এখানে কেউ থাকে না। আপনাদের কেউ ভুল ঠিকানা দিয়েছে। আচ্ছা দাদা, ধন্যবাদ। বৌদি ভাই, হ্যাঁ এসো। বৌদি ভাই, এবার কি করি বলো তো? তুমি বুঝতে পারছো, লোকটার নাম ভারিয়ে মিথ্যে ঠিকানা দিয়ে আমাদের দোকানে কাজ করতে এসেছিল। কত বড় ষড়যন্ত্র হয়েছে আমাদের বাড়ির বিরুদ্ধে। কিন্তু এই লোকটাকে না পেলে তো আমরা প্রমাণও করতে পারবো না যে হিমাংশু এর জন্য দায়ী। অপূর্ব কি বা কি করে ছাড়িয়ে আনবো, কিচ্ছু বুঝতে পারছি না আমি। শোনো না, তুমি একটা কাজ করো, তুমি সর্বাণী ম্যাডামকে এক্ষুনি ফোন করে সবটা জানাও, আর ফোনটা স্পিকারে দাও, এক্ষুনি ফোন করো। হ্যাঁ করছি।